হুমায়ুন কবির একটা ঠোঁটকাটা। এই হুমায়ুন কবির আমার কাছে এসে মামলা সংক্রান্ত ব্যাপারে ডিসকাস করে এবং উনার যে দুটো নোটিশ গেছে তার পরিপ্রেক্ষিতে মামলাটা আমাদের কাছে দিয়ে। আমরা সম্প্রতিকালে দেখেছি যে হুমায়ুন কবির যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করছেন তাতে তো রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকছে না, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? হুমায়ুন কবির ইনি চিরকালই একটা ঠোঁটকাটা এবং রাজনীতির জগতে আমার পশ্চিম বাংলায় আমরা হাওয়া বিশরদ বলতাম স্বর্গীয় নেতা সুব্রত মুখার্জি, কলকাতার প্রাক্তন মেয়র এবং তৃণমূলের নেতা। ঠিক সেই রকম ভাবে মুর্শিদাবাদ জেলার হাওয়া বিশরদ দক্ষ রাজনীতিবিদ যদি কেউ থাকে তার নাম হচ্ছে হুমায়ুন। এই হুমায়ুন কবির তৃণমূলের আমলে ভরতপুরের যখন এমএলএ ছিলেন তখন উনি বলেছিলেন 70% আমরা, 30% ওরা। সেটাকে নিয়ে কোন মুসলমান হাই সাহেব, গাই সাহেব, মলি সাহেব, এমনকি হিন্দু সম্প্রদায়, বিজেপি বা কোন মন্ত্রী কেউ মুখ খুলি। আমি বিং অ্যাডভোকেট আলী আফজল চান, আমি হাইকোর্টে ওনার বিরুদ্ধে মামলা করি এবং সেই মামলায় এনে তদন্ত হয়। পরবর্তীকালে উনাকে যখন মমতা ব্যানার্জির সরকার, মমতা খালাস সরকার, মমতা আপাস সরকার উনাকে তালাক 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 দিয়ে দিল, তখন উনি আমার কাছে এসেছে। তালাক দেওয়ার পরের কথা বলছি। এখন শুধু হুমায়ুন কবির কেন, বহু বড় বড় তৃণমূলের নেতারা আরাবুল ইসলাম থেকে শুরু করে আমার কাছে এসে পরামর্শ নিয়েছে এবং পরবর্তীকালে এই হুমায়ুন কবির একটি রাজনীতি দল করে, যে রাজনৈতিক দলের নাম হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। সেই আম জনতা উন্নয়ন পার্টির উনি চেয়ারম্যান হন এবং 2026 সালে উনি দুটো বিধানসভায় জেতেন, নওদা এবং রেজিনগর, নতুন পার্টির চেয়ারম্যান হিসাবে আম জনতা উন্নয়ন পার্টি। এবং সেই সময় থেকে আম জনতা উন্নয়ন পার্টি সৃষ্টি করার সময় থেকে উনি আমাদের ফার্মে একটা চুক্তি করেন যে আম জনতা উন্নয়ন পার্টি এবং মসজিদ সংক্রান্ত যা মামলা হবে সমস্ত মামলায় আমরা লড়ব। সেই মোতাবেক ইলেকশনের আগে যতগুলো মামলা হয়েছে, এমনকি ওনার সিকিউরিটি পর্যন্ত, অল মামলা এই অ্যাডভোকেট আলী আফজল চান লড়েছে এবং জিতেছে, লড়েছে, জিতেছে। এই যে আজকে আপনি যে কথাটা বলছেন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা, সেটা ব্যাপারে আমার সিএম বিধানসভাতে উনাকে সতর্কমূলক বলেছে, সতর্ক হতে বলেছে এবং হুমায়ুন কবিরকে যারা ডেকে নিয়ে গেছিল সভাতে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং হুমায়ুন কবিরকে রেজিনগর থানা এবং শক্তিপুর থানা দুটো নোটিশ পাঠিয়েছে। বিধানসভাতে যেদিনকে আমার সিএম শুভেন্দু বাবু ওনাকে ভর্ৎসনা করলেন, সেদিনকেই এই হুমায়ুন কবির আমার কাছে এসে মামলা সংক্রান্ত ব্যাপারে ডিসকাস করে এবং উনার যে দুটো নোটিশ গেছে তার পরিপ্রেক্ষিতে মামলাটা আমাদের কাছে দিয়ে দেয় এবং দুটো যে নোটিশ গেছে সেটাও দিয়ে যায় এবং আমরা সঙ্গে সঙ্গে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল তাকে চিঠি করি এবং কতগুলো হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে সমস্ত জান। এবং সেদিনকেই আমি বলেছি ওনাকে যে এমন কোনো কথা বলবেন না, ভারতের সংবিধান এবং আইনের আওতায় আপনাকে আসতে হয় আমাদের কাছে। আমিও সতর্কতামূলক করেছি এবং আমার হাইকোর্টে ওনার হয়ে আমি মামলা দাখিল করেছি।